وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আলোচনার শুরুতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা, এইখান থেকে মুসলমান একটা কথা ভালোভাবে বুঝে নেবেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে ওয়াক্ত রব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন, ফয়সালা করবেন, ফয়সালা করার জন্য ভাবতেছেন, এমন কোন কথা এখানে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা দেন ওয়াক্ত রব্বুকা, তোমার রব ফয়সালা নিয়ে নিয়েছেন, তার মানে তোমার রবের চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তুমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করবা না। সূরা লোকমানের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, أنشكر لي ولديك إلي المصير। আমার আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই কারণে তোমরা আমার প্রতি কৃতজ্ঞ থাকো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। এবং তোমার মা বাবার মাধ্যমে তুমি যে দুনিয়ার মধ্যে আসা, তোমার মা বাবা তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করলো, তোমাকে খুশি রাখলো, তোমার প্রয়োজন গুলো পূরণ করলো। এই জন্য বান্দা তোমরা আমার যেমন কৃতজ্ঞ থাকবা, তেমনি ভাবে মা বাবার কৃতজ্ঞ থাকবা। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, বান্দা দুইটা বিষয় এখানে বোঝার। আমার আল্লাহ তাআলা বললেন ফয়সালা হয়ে গিয়েছে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে দুইটা। এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকো, আমার প্রতি কৃতজ্ঞ থাকো। এইবার মুসলমান একেবারে সহজ ভাষায় খুব সুন্দর করে আপনার বুঝে নেওয়া দরকার, এইখানে আল্লাহর নামের সাথে মা বাবার কথা আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নামের সাথে মা বাবার কথা, মা বাবার হকের কথা আল্লাহ তাআলা বুঝাইলেন। প্রথমে তার নিজের হকের কথা বললেন, এরপরে আমার আল্লাহ তাআলা মা বাবার হকের কথা জানাইলেন। এইখান থেকে বোঝা যায় আমার মালিকের নামের সাথে যার নাম আছে, আমার মালিকের নামের সাথে যার নামটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওই দুজন মানুষ মহাসম্মানী। কথা বলেন ঠিক কিনা?